অনেক 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 স্বাগত। আজকের দিনটা থেকে এখান থেকে শুরু করলাম। আজকে তোমাদের দেখাই যে ভাত বসানো হয়ে গেছে। এখানে আলু আর হচ্ছে তোমরা দিয়ে একটা তরকারি পরোটা হবে। আর হচ্ছে এখানে কালকে আলু সিদ্ধ ছিল, আলু সিদ্ধ আর ডাল। তারপর একটু গরম করিস নাই না? ডিমটা কিসে দিলি? একটা ডিম সিদ্ধ এখানে? আর এই যে ও আমাদের ছাড়া থাকতে পারে না, আমরা ওরা ছাড়া থাকতে পারি না। ও ঘুরে ঘুরে আসলে আমাদের বাড়িতে আসে। আবার ডাইকা নিছি। ওরা ছাড়া আমরা চলতে পারি না, আমরা ছাড়া ওরা, ও কোনো বাড়িতে থাকতে পারে না, আমরা আবার ঘুরে ফিরে ওকে দেখা। আমি ভাবছিলাম, বললাম না তোমাদের যে আমি ভাবছিলাম একা আমি আর মেয়ে আর কী করবো ফালতু দেখে। কিন্তু সবাই বলে যে ঠিক আছে রাখ। আমি বলি ঠিক আছে আয়। ও করতেছে, দুজনের রান্না কী করবে কে জানে। করতেছে এখন মনোযোগ দিয়ে কাজ করতেছে। কালকে আমি সেইভাবে কিছুই করিনি, ওই সব করছে। ইলিশ মাছের ঝোলটা ভালোই করছে, ভালো হয়েছিল ঝোলটা। আর হচ্ছে এই হচ্ছে ব্যাপার, ওই যে রান্নাবান্না করতে এখন তো সকালবেলা আসতেছে। এখন এই যে এখন কাজ টাজ মোটামুটি ভাত হয়ে গেছে। এখন পরোটা করবে, তরকারি করবে। এবার ভাত নামাচ্ছে, দেখা কেমন করে নামায়, কেমন করে ই করে দেখ। আমি তো দেখাতে পারিনি এতদিন, আমি একা একা ই করছি। আর ও করতেছে তাও দেখাইতে পারতে। মেয়েটা এমনি ভালো আছে, কিন্তু ওই যে কাজ পারে না, মানে রান্না ঠিক বুঝাইতে লাগবে, ওকে শিখাইতে লাগবে। যাবি আমার সাথে বাজারে? হ্যাঁ, বাজার করতে না, হ্যাঁ স্কুলে নিয়ে অনেক ঝামেলা, পূজা দেওয়া ঝামেলা। মেয়ে তোর সব মেয়ে আছে, তাহলে রাত্রেবেলাও থাকতে পারতো। কিন্তু গোপাল দেবী সেবা দিয়ে তুই এসছি, লক্ষ্মী পূজা করিস না? হ্যাঁ, বৃহস্পতিবার। হ্যাঁ আছে বৃহস্পতিবার, লক্ষ্মী পূজা। ঠিক আছে, সাথেই থাকো, দেখি ও কী কী রান্না করে তোমাদের সাথে শেয়ার করবো সব। ঠিক ঠিক আছে, পরে আসছি আবার। আচ্ছা কর, মজা দিবি না? মেয়ে নিয়ে যাবে টিফিনে, যে সেই জন্য যে পরোটা 3টা দিয়ে ডিম ছিঁড়া ছিঁড়া। আইসা 2টা যদি খাইবো। আর আমার জন্য 2টা 3টা কর। কয়টা করবি তাহলে? হইব এটুকু দিয়া মজা নিবি? আরে আমি আন্দাজ বুঝি না, কয়টা হবে এখানে? কালকে ছোটো ছোটো এইটুকু টুকু পরোটা করছো তোমরা না অমনি চাও। হ্যাঁ, আর একটু বড় করিস। আমি চাইছিলাম ভাত নিয়ে যেতে, ভাতটাই ভালো ছিল। পরোটা টরোটা না বলে দেখি, প্রতিদিন আমি দিব না পরোটা। মাথা তেলটা বেশি হলো না? আর এখানে হচ্ছে শিং মাছ করবো, শিং মাছের জন্য আলু আর কী যেন কয় পেঁপে, আলু আর পেঁপে সেদ্ধ হচ্ছে, এটা পরে করা হবে। আর এখানে যে পরোটার তরকারি হয়ে গেছে। আলু শুদ্ধটা না এখানে রাখা, আর এটা ফ্রাই করিস। হ্যাঁ, আর যে ড্রাই ফ্রুটটা আছে না, এটা রেখে দিস। ফয়েল প্যাক করে এটা দিয়ে দেবো টিফিন। আর মেয়ের জন্য যে জল ভরে দিই। টমেটো ঢালে একটু চা করে দিস। হ্যাঁ, করে দিই। টিফিন দিয়ে দিলাম, এটার মধ্যে পরোটা দিলাম, এটার মধ্যে তরকারি দিলাম। এটা যে জল ওর রেডি হয়ে গেছে, যাচ্ছে। কি নিয়ে ভারী লাগে?
কিছু এই আসতে সাথে ঠাকুর ঘরটা শেয়ার করা হয় না, একটু শেয়ার করে এখন ঠাকুর পুরোহিত এখনো আসে না। বাবা চিং মাছ তো হালকাই ভাজে। কি বাবা তেজপাতা দিয়ে ওকে দেখা দিলাম ওই রান্না করতে, ওই রান্না করতেছে, আমি আজকে কিচ্ছু করতেছি না। তেলটাকে বেশি হয়ে গেছে তুই একবেলা খাবি, তুই এত তরকারি লাগে নিজে বোঝানো না একটা। মাসের মালের জিনিসপত্র সব দিয়ে গেলো, পরে তোমাদের দেখাবো কী কী দিয়ে গেলো। এই যে সব জিনিসপত্র যে ব্যাগে করে দিয়ে গেলো, এই যে চালের বস্তা দিয়ে গেলো, পরে তোমাদের দেখাবো, কোনো সময় দেখাবো কী কী দিয়ে ঠেয়ে গেলো। এখন আমি যাচ্ছি একটু বাজারে, এই যে বাজারে ব্যাগ নিয়ে নিলাম, একটু বাজার করে নিয়ে আসি, যেতেই হবে, কী করবো। কোনো রকম রেডি হয়ে গেলাম, একটু বাজার করে নিয়ে আসি, বড় বাজার না গেলে হবে না, যেরকম মাছ চাইছি সেরকম মাছ পাওয়া যায় না এখানে। চলো সাথেই থাকো, দেখি কত তোমাদের সাথে শেয়ার করতে পারি। এই যে ব্যাগ ঠ্যাগ নিয়ে চলো টোটোতে উঠে পড়লাম, ব্যাগ ঠ্যাগ নিয়ে আমাদের জানি না কতটা থাকতে পারি। 1 কেজি মোসাম্বি নিয়ে নিলাম এখান থেকে। ইলিশ মাছ অনেকই কত করে বললি এটা? এটা 800 এটা কতখানি হবে এখানে? এটা হচ্ছে 700 টাকা। দাম পারবে এটা রথ পূজার সময়? হ্যাঁ রথ পূজার সময় দিলে খাইতে হবে 1000 টাকা কেজি। 700 টাকা করে কেজি। দেখেন তো মাখন তো দেখতে কত হয়, একটু দিলাম দেখি কত হয়। মাছ নিয়ে গেছো, মাছ খারাপ দেবো। নিয়ে নিলাম 300 টাকা দিয়ে, ভালো হবে তো? দেখতে হবে না মাছ। নারকেল নালে মাছ রিটার্ন। নাও 700 টাকা দিলাম, নাও 700 টাকা দিলাম না। আরে খা জোড়া ইলিশ খাও আচ্ছা। দেখো মাছের কোয়ালিটি। কালার দেখে না। এসি আছে কমপ্লিট বয়েল। এটা খাই না, চিংড়ি মাছ তো খাই। কম দাস দেখা দিচ্ছে কিন্তু কম দাস। এখান থেকে পেটি মাছ হ্যাঁ খালি পেটি 510 টাকা। আমার মেয়ে শুধু এই খাবে, আর কিছু খায় না, ইলিশ মাছ খায় না। পেটি 10 টাকার দেন, 10 টাকা এই কোটা দিয়ে হবে যথেষ্ট। আমার লোক নাই করতেছে, লোকের অভাব, আমি ছাড়া খাবার কেউ নাই। হ্যাঁ এখন সব বাইরে চলে গেছে। আমার মতন লোক এখানে বাজার অল্প অল্প করতেছে। মোটামুটি বাজার করে নিয়ে বাবা চল তুই চল ওদের সাথে শেয়ার করি। এই যে ইলিশ মাছ, এই যে দেখো ইলিশ মাছ, এই যে একটা গোটা ইলিশ নিয়ে আসছি। এই যে ইলিশ মাছ, যেটা হচ্ছে ইলিশ মাছ, আর এটা হচ্ছে মাংস, পাঁঠার মাংস। আর এখানে হচ্ছে চিংড়ি মাছ নিয়ে আসছি, আর এটা হচ্ছে কাতল মাছের পিস দেখো। আর এই যে এখানে আছে, এই হচ্ছে আজকে মাছের মেয়েটা পরে বাছাবাছি করবে কোনো রকম। মাছগুলো একটু ধুয়ে ফ্রিজে রাখলাম, আর যে
ওখানে যে সবজি তো বেশি আনি না, অল্প কিছু সবজি, যা জিনিসের দাম মাথা খারাপ। আর তোমরা দেখ আম নিয়ে আসছি। এই হচ্ছে আজকের বাজার। 2 জন মানুষ, তাও কত জিনিস লাগে। চলো সাথে থাকো, আবার আসছি পরে। এই দোকানের জিনিসপত্রগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিতে দাও। এই যে চিনি আছে এখানে, সয়াবিন লিখছে, সয়াবিন, হ্যান্ড ওয়াশ, তেলের প্যাকেট, সুজি, সাবান, তেজপাতা, এই সব সংসারের যাবতীয় জিনিসপত্র। গুড ইভিনিং বন্ধুরা, আবার অনেকক্ষণ পরে তোমাদের সামনে চলে আসলাম। বাজার টাজার করে এখন একটু চা করব। মেয়ে এখনও আসেনি, চা করব। চা করে দেখি মেয়ে আসুক, কী খাবে না খাবে ওকে করে দিতে লাগবে। ঠিক আছে, এখন কি আর করবো, এখন আমার একটু দোকানও যেতে লাগতো। দোকানে কিছু জিনিস, কতগুলো যে এক্সট্রা জিনিস আছে ওটা ফেরত দিতে যাবো। দেখি কখন যাই। আর মেয়েরও ফর্ম ফিল আপ করতে যাবে, সেটাও একটা কাজ আছে। দেখি যদি পারি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখন একটু চা করা যাক, একটু চা করে নিই, তারপর আবার আসছি। এই যে মেয়ের ফর্ম ফিল আপ করতে হবে, সেকেন্ড ইয়ারের ফর্ম ফিল আপ করতে যাবে, একটুখানি যাই, ফর্ম ফিল আপটা করে আসি। আসলে এখন থেকে হ্যাঁ এই যে একটু নিয়ে যাই, ফর্ম ফিল আপটা করে আসি। চলো তোমাদেরকে সাথে নিয়ে যাই। ফর্ম ফিল আপ করতে, ফর্ম ফিল আপ হবে। তোমাদের রাস্তাটা একটু শেয়ার করে দিয়ে দিই, মন্দিরটা তোমাদের একটু দেখিয়ে দিই।